and Okay. I will not disappoint you. Okay. Thank you very much. Okay, welcome. Good morning. আমার নাম হচ্ছে শুভ চৌধুরী এবং আমি আপনাদের ইকোনমিক্স পড়াই। এটা তোমাদের প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা সবাই মন দিয়ে শোনো। আমার ক্লাসে কেউ দেরি করে আসতে পারে, ওকে? যাও বলো, দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট। আমার ক্লাসে সবাই মোবাইল ফোন অফ রাখবে বা সাইলেন্ট রাখবে, ওকে? I'm so sorry, sir. So, my name is Shubho Chaudhary. This is my phone number. পড়াশোনা বা এডুকেশন রিলেটেড কোনো ধরনের কোশ্চেন যদি থাকে, you can call me. হ্যালো, কে বলছেন? অনি বলছি। কাল তো ফ্রাইডে, আপনি কি ফ্রি আছেন? একটু দেখা করতাম। আমার সাথে? আচ্ছা, শিওর। ওকে, সি ইউ টুমরো। গত 5 বছর যাবৎ আমি কিছু প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করছিলাম, যার উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারেন। আমি জানি আমার কাছে তোমার অনেক প্রশ্ন, তোমার সকল প্রশ্নের উত্তর এই ডায়েরিতে লেখা আছে। ভালো থেকো। আজ তোমাদের প্রথম ক্লাস। আজ আর আমি বেশি কিছু বলবো না, আগামী ক্লাসে কথা হবে, ওকে? কিছু বলবেন? কালকে আমাদের নোটিশ বোর্ডের সামনে আপনি ছিলেন না? আচ্ছা,
তাহলে তো তুমি বলতে পারবে যে আমাদের নেক্সট ক্লাস কোন রুমের কয়টার সময়। 122 নম্বর রুম, কিন্তু এখন 1 ঘন্টা বাকি। কন্টানি কি করো? আচ্ছা, আশেপাশে কোনো ক্যান্টিন আছে? কি নাম তোমার? শুভ, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম সুরনাহিনা। বাহ, ইন্টারেস্টিং নেম। দূর বোকা, সুরনাহিনা তার নাম হয় না। আমার নাম অনিতা। এটাও সুন্দর নাম। আচ্ছা, ভাবছো কেন? চা খাবা? ওকে। সিঙ্গারা সহ। আমি না সিঙ্গারা পছন্দ করি না। তাহলে বিস্কিট? ওকে, তুমি বিস্কিট, আমি সিঙ্গারা। দুইটা চা দেন আর একটা বিস্কিট। এই যে টাকা দুটো পাঠিয়ে। আচ্ছা, আমাদের কফি দিল না। হ্যাঁ, নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, ঢাকায় কে কে থাকে তোমার? আমি একাই। মা গ্রামের বাড়িতে থাকে, বাবা নেই। আর ভাই বোন? একাই। তোমার? আমি তো ভাই বোন ঢাকাতেই থাকি। মা, বাবা, আমি আর ছোট একটা বোন। বাবা বিজনেস করে, এই জন্য। এই তো। খাও, তোমার পছন্দের বিস্কিট খাও। রাজা অষ্টমের কেন? তাকে অপশন দেওয়া হয়েছিল, যদি তোমার প্রিয়তমাকে পেতে চাও তাহলে তোমার রাজ্য ছাড়তে হবে, আর যদি তুমি রাজ্য পেতে চাও তাহলে তোমার প্রিয়তমাকে ছাড়তে হবে। ইন্টারেস্টিং। আচ্ছা, রাজা তারপর কি করলো? তারপর আর কি, রাজা অষ্টম এডওয়ার্ড হাসি মুখে তার প্রিয়তমাকে বেছে নিয়েছিল, রাজ্যকে নয়। আচ্ছা, তুমি যদি রাজা এডওয়ার্ডের জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? আরে, তখনকার যুগ আর এখনকার যুগের মধ্যে তো অনেক পার্থক্য, কিন্তু আমি যদি এরকম পরিস্থিতিতে পড়ি তাহলে হয়তো আমি বলতাম, চৌধুরী সাহেব, আমি প্রেমিকা ছেড়ে দিতে পারি, তবে রাজ্য না। হ্যাঁ, বিশ্বাস হলো না তোমার? তাহলে তো তুমি প্রেমিকই হতে পারলে। কিন্তু রাজ্যর মূল্যটা তো অনেক বেশি, আর আমি যদি একটা রাজ্যর রাজা হই তাহলে তো আমি অনেক প্রেমিকা পাবো। প্রেমিকা অনেকগুলো না, একটাই। কিন্তু মন মতো ভালোবাসতে জানতে হবে। হ্যালো, শুভ, শোনো না, আই থিঙ্ক আই এম ফলিং ইন লাভ উইথ রাজা অষ্টম এডওয়ার্ড। ভালো তো, খুঁজতে থাকো, পেয়ে যাবে এমন একজন রাজাকে।
আচ্ছা তুমি কিন্তু স্টোরিটা শেষ করলে না, বলো না। সেটা অনেক বড় কাহিনী, এখন বলা যাবে না। অনেক রাত হয়েছে, আমার ঘুম পেয়েছে। ঘুমাও। আচ্ছা ঠিক আছে, পরে বলবা কিন্তু। ওকে, গুড নাইট। হ্যালো, কোথায় তুমি? তাড়াতাড়ি নামো, তোমার বাসা নিচে ওয়েট করছি। 2 minutes. Trust me, just 2 minutes. I'm out this. Bye. তো আমরা কোথায় যাচ্ছি? এ যেন কেমন দিন, এ কেমন হাওয়া, মন যেন জিপসি মেঘ, ভালোবেসে হারিয়ে যাওয়া। এ যেন কেমন দিন, এ কেমন হাওয়া, মন যেন জিপসি মেঘ, ভালোবেসে হারিয়ে যাওয়া। তোমারও কি এমনই মন মেলেছে পাখা? চলো এক জোড়া মেঘ হয়ে হারিয়ে যাই, দিগন্ত ছাড়িয়ে। আসো, এটা হচ্ছে আমার ডান্স ক্লাস। এটা আমার ডান্স ক্লাস, এখানে সালসা শিখি। এ যেন কেমন রোদ, এ কেমন ছায়া, মন জুড়ে গোপনে জল বনে অন্য মায়া। এ যেন কেমন রোদ, এ কেমন ছায়া, মন জুড়ে গোপনে জল বনে অন্য মায়া। হৃদয়ে বাজে গান, চলো ভুলি পিছুটান, চলো এক জোড়া মেঘ হয়ে হারিয়ে যাই, দিগন্ত ছাড়িয়ে যাই। চলো এক জোড়া মেঘ হয়ে হারিয়ে যাই, দিগন্ত ছাড়িয়ে যাই। চলো যাই, চলে যাই, রেখাহীন ওই নীল সীমানায় সীমানায়। কালকে পারফরমেন্স এরকম থাকবে তো? শিওর। আল্লাহ কি সুন্দর হচ্ছে। আপু এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আসো আসো আসো, দেখছো কি সুন্দর? ওয়াও, অনেক সুন্দর হচ্ছে, দেখো খুব সুন্দর হচ্ছে তো। হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে। তাই না? এই যে ভাইয়া, ওই যে
ফুলটা লাল কালার করবেন। হ্যাঁ একদম লাল কালার, ঠিক বলেছো। তো আমার তো ঘুমই কাটছে না। আই একটু কফি দিতে বল না। তুমি চলো, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিশতো সে। রাগারাগি কম করে মনটা নরম করে এসএমএস হলেও যদি বলতো আমায় সে। আসুন কেন বাসুন ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি বলো তোমাকে দু একবার। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। তুমি কিন্তু এখনো বললে না রাজার অষ্টম অ্যাওয়ার্ড রাজা ছাড়ার পর কি হয়েছিল। তুমি এখন ওখানে পড়ে আছো। বিকজ তুমি স্টোরিটা কমপ্লিট করনি। করবো, পরে করবো। No, you can. শুভ, I really don't know what you feel about me, but I think I'm liking you. What do you think? শুনো না, বলছিলাম এই এক্সাম তো শেষ, একটু মার সাথে দেখা করে আসতে চাই। ময়মনসিং যাবো, 3-4 দিন থেকে আছি, কি বলো? 3-4 দিন? হ্যাঁ। আমাকে মিস করবো না? আরে বাবা, তা তো করবো। আচ্ছা, আন্টিকে কিন্তু আমাদের কথা বলবো। ঠিক আছে, বলবো।
নিজের দিকে একবার খেয়াল করে দেখেছিস চেহারাটা কি করেছিস? ঠিক মতো নিজের যত্নটা নিতে শিখিসনি। রাখো তোমার। শোন, আমি বলি কি, এবার ঢাকায় যে একটা বাসা ঠিক কর, তারপর আমি চলে আসি। আর এইভাবে উল্টাপাল্টা খেলে শরীর খারাপ করবে না? রাখো তোমার। আমরা অনেকদিন পর একসাথে খাচ্ছি, মজা হয়েছে না? মাংস হয়েছে, মজা হয়েছে। ডালটা সে আগের মতোই আছে। বুঝতে হবে, মায়ের হাতে খাবার খাচ্ছ তুমি। তারপর কি অবস্থা তোর? অনেকদিন পর গ্রামে আসছিস। এই তো চলছে। ঢাকার লাইফ অনেক কষ্টের। ঢাকা থাকিস, টেনটেন করিস নাকি? করি, একটা করছি আর কি। তাই ভালো তো, কিন্তু একটা ঝামেলা আছে। কিন্তু কি? মেয়েটা মুসলমান। মুসলমান বলিস কি? মেয়েটা কি জানে তুই যে হিন্দু? না। আমি বলি কি বন্ধু, তুই মেয়েটাকে বলে দে, আজ হোক কাল হোক, এত বড় একটা সত্যি কথা তুই লুকিয়ে রাখতে পারবি না ওর কাছ থেকে। ও জেনেই যাবে এটা। তুই ওকে বলে দে, দুজনের জন্য ভালো হবে, ঠিক আছে? চল উঠি। কিরে, রাগ করলে? আরে না, তো চলে যাচ্ছিস যে? চা তো খাওয়া শেষ। এতদিন পরে আসলে বস, গল্প করি একটু। চল সামনে যাই। সামনে যাবে? থাকো, ঠিক আছে। হ্যালো। কি করো? কিছু নয়, এই তো বসে আছি। কখন আসবা? কাল আসবো। কেন, কিছু হয়েছে নাকি? না, কালকে আসলেই বলবো। ওকে, ঠিক আছে। বাই। মন খারাপ নাকি বাসায় কোনো সমস্যা হয়েছে? বাবা লাস্ট মান্থে টরন্টোতে গিয়েছিল না, ওখানে মিটিং এ তার একটা ছেলেকে পছন্দ হয়েছে, চার্টার অ্যাকাউন্টেন্ট। কি অদ্ভুত বলো, ছেলে বাবা কেউই আমাকে দেখেনি, কিন্তু তারা বিয়ের প্রপোজাল দিয়ে বসলো। শুনেছি ফ্যামিলিও নাকি খুব ভালো, আর আমার ফ্যামিলিও রাজি। I really don't know what to do now. তুমি কি বলেছো? আমি তো এটাই বুঝতে পারছি না যে এই মোমেন্টে আমার কি বলা উচিত। শুভ, আমি তোমার আর আমার কথাটা বাসে জানাতে চাই। অনন্যা, তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। বলো। দেখো, আমি জানি না তুমি জানো কিনা, তোমার আর আমার ধর্ম কিন্তু এক নয়। মানে? মানে আমি হিন্দু, তুমি মুসলিম। তুমি তো আমাকে আগে কখনো বলোনি। হ্যাঁ বলিনি, কিন্তু তুমিও তো ধর্ম নিয়ে আমাকে কিছু বলনি। হ্যাঁ, কারণ আমার কাছে কখনো মনে হয়নি যে এটা নিয়ে কথা বলতে হবে। বাবা কি বলবো? শুভ, বলো। আমার না খুব কষ্ট হচ্ছে। আমি না এত কিছু বুঝতে চাই না, কে হিন্দু কে মুসলমান। আমি এগুলো একদমই মাথায় নিতে চাই না। আমি শুধু তোমাকে এতটুকু ক্লিয়ারলি বলতে চাই,
আমার দিক থেকে কোনো আপত্তি নাই। দেখো, আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। কেউ মানুক না মানুক আমার তো এখন আর কিচ্ছু আসে যায় না, তুমি মেনে নিলেই হবে। তুমি যদি একটু মেনে নাও, আমি এক্ষুনি বাসা থেকে বেরোয় যাব। তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে আজকে দিনটা সময় দাও, আমি মার সাথে কথা বলে দেখি, কাল দেখা হবে, রাখি। ঠিক আছে। হ্যালো শুভ, কেমন আছিস বাবা? মা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি একটা মেয়ের সাথে অনেকদিন যাবৎ কথা বলি, মেলামেশা করি। মা, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা কেউই জানতাম না যে আমরা একই ধর্মের না। মেয়েটা মুসলিম। মা, শুভ, আমি তোকে একটা কথা বলি বাবা। তোর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, এর চেয়ে বেশি আমার কিছু আর বলার নেই। তোর যা ভালো লাগে, যা ভালো মনে হয় তুই তাই কর। জি মা। আচ্ছা রাখছি, ভালো থাকিস। কি ভাবলে? অনন্যা, আমাদের মনে হয় আর যোগাযোগ করাটা ঠিক হবে না। তুমি পারবে কথা না বলে থাকতে? কষ্ট হবে, কিন্তু পারতেও তো হবে। এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কিছু কথার কোনো ভাষা নেই, কিছু ব্যথার শুশ্রূষা নেই, কিছু কথার কোনো ভাষা নেই, কিছু ব্যথার শুশ্রূষা নেই। না না কিছু অনুভূতি বড় স্বার্থপর, মেলে না মেশে না কারো সাথে, মেলে না মেশে না কারো সাথে। হ্যালো শুভ, অনন্যা বলছি। অনন্যা, তুমি কই ছিলে এতদিন? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, তোমার কোনো আইডিয়া আছে? তোমার ফোন অফ ছিল কেন? আচ্ছা আচ্ছা, বাদ দাও, কেমন আছো বলো? আমি ভালোই আছি। আসলে তোমাকে একটা কথা বলতে চাই। বলো। কালকে 14 ফেব্রুয়ারি, তোমার মনে আছে আমাদের কত প্ল্যান ছিল? আমি না এই দিনটাকে ওয়েস্ট করতে চাই না। আমি কি তোমার সাথে কালকে একটু দেখা করতে পারবো? বলো, কোথায় আসবো? ক্যাম্পাসেই চলে আসো, তারপর আমরা প্ল্যান করে কোথাও গেলাম। ঠিক আছে। আমি না এই দিনটাকে ওয়েস্ট করতে চাই না। আমি কি তোমার সাথে কালকে একটু দেখা করতে পারবো? বলো, কোথায় আসবো? ক্যাম্পাসেই চলে আসো,
তারপর আমরা প্ল্যান করে কোথাও গেলাম। ঠিক আছে, বাই। কংগ্রাচুলেশন। কেন? এই যে বিয়ে করছো বলে। ও, গিফটটা তোমার জন্য। গিফটটা দেখলে হয়তো বা মাঝে মধ্যে তোমার আমার কথা মনে পড়ে। হয়তো মনে করার সময় হবে কিনা জানি না। এটা তোমার জন্য। তো থাকবো না, তাই আমার পরিবর্তে সারা জীবন এটা তোমার কেয়ার করবে। কি অদ্ভুত না, দিন শেষে আমরা একজন আরেকজনের অপরিচিতই রয়ে গেলাম। হয়তো বা এটাই হওয়ার ছিল। আসো। হ্যালো, হ্যালো। তোমাকে আরেকটা বার দেখার সুযোগ পাবো? খুব দেখতে ইচ্ছে করছে। আমি তোমাদের ভার্সিটি গেটের রোডটা এখানেই আছি, তুমি আসো। আচ্ছা। ভাইয়া একটু থামান না। ভাই কি হয়েছে? এখানে দুই পক্ষ গোলাগুলি হয়ে একটা মেয়ে গুরুতর আহত হয়েছে। আপনি এখানে কেন? আপনার কারণে আমি আমার বোনটিকে হারিয়েছি। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না, কখনো না। রাত 10টা বেজে গেছে। তোমাকে না কতবার বলেছে রাত 10টার দিকে ডিনার শেষ করে নিতে? রাত 12টা বেজে গেছে, এখনো ঘুমাওনি? রাত জাগলে শরীর খারাপ করবে তো, ঘুমাও। এই 8টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠো। 9টার সময় না ক্লাস? আর
শুনো, ব্রেকফাস্ট না করে খবরদার বের হবে না। জানি না সেদিন অনন্যাকে একবারের জন্য নিয়ে আসতে পারতাম কিনা। সেদিন অনন্যা চলে যাওয়ার সময় ওকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে করছিল, তোমাকে অনেক ভালোবাসি অনন্যা। কিন্তু আমার জীবনের এই ছোট্ট চাওয়াটা যে আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ হয়ে আসবে তা কখনোই ভাবতে পারিনি। এখন বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। The number you have dialed। চাকরিটা আমি ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও।